বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা কাজশক্তি ক্ষমতা অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ এবং সহজ একটা ম্যাথ দেখব, যেটা বোর্ড এবং অ্যাডমিশন দুই ক্ষেত্রেই খুবই গুরুত্বপূর্ণ। কোনো একটি কুয়ার দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা যথাক্রমে 6, 3 ও 4 মিটার এবং যে কুয়াটি অর্ধেক পানিপূর্ণ অবস্থায় রয়েছে। সম্পূর্ণ পানি 200 মিটার উচ্চতার কোনো দালানে তুলতে 2 ঘন্টা সময় লাগে। কর্মদক্ষতা 70% হলে প্রকৃত ক্ষমতা কত? এখন কর্মদক্ষতা সমান আমরা জানি লভ্য কার্যকর ক্ষমতা, অর্থাৎ পি আউটপুট ডিভাইডেড বাই প্রকৃত ক্ষমতা পি ইনপুট ইন্টু 100%। তাহলে আমরা যেহেতু আমাদের প্রশ্নে চাচ্ছে প্রকৃত ক্ষমতা সমান কত, তাহলে পি ইনপুট সমান পি আউটপুট ডিভাইডেড বাই এটা ইন্টু 100%। এখন আমরা পি আউটপুটের মানটা জানি না, এটা বের করতে চাই। পি আউটপুট সমান হচ্ছে এম জিএস কাজ ডিভাইডেড বাই সময় ডিভাইডেড বাই এটা ইন্টু 100%। তো এখন আমরা চিত্র এঁকে দেখব যে এম এবং এইচের পরিচয়টা কি। এই হচ্ছে আমাদের কুয়াটা, এখানে অর্ধেক পরিমাণ পানিপূর্ণ অবস্থায় আছে, অর্থাৎ এই সম্পূর্ণটার উচ্চতা হচ্ছে 4 মিটার আর পানিপূর্ণ অবস্থায় আছে 2 মিটার। তাহলে আমাদের লাগবে এম এর মান। এম সমান আমরা লিখতে পারি রো ভি। এখন পানির ঘনত্ব আমরা জানি 1000 ইন্টু ভি এর মানটা হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, আর উচ্চতাটা যেহেতু আমরা যতটুকু পানি 200 মিটার উপরে নিয়ে যাব ততটুকু পানির ভর আমরা বের করছি, যেহেতু এখানে পানিটা 2 মিটার উচ্চতা জুড়ে আসে, সেহেতু উচ্চতা হবে 2। এটা পানিটার ভর হবে 36,000 কেজি। এখন আসি এইচের মান। এইচ হচ্ছে ভরকেন্দ্রের সরণ। ভরকেন্দ্র হচ্ছে এই কুয়ার ভিতরে যতটা পানি আছে, এই পানির একটা নির্দিষ্ট বিন্দুতে সম্পূর্ণ ভর পুঞ্জীভূত আছে বলে ধরা হয়, কল্পনা করা হয়। এইটা হচ্ছে ভরকেন্দ্র। এখন ভরকেন্দ্রের সরণ হচ্ছে এই পানিটাকে আমরা যখন 200 মিটার উপরে এমন কোনো একটা অবস্থানে নিয়ে যাব, তখন এই পানির ভরকেন্দ্রটা দেখা যাচ্ছে এই জায়গাটায় থাকবে। তাহলে এই ভরকেন্দ্রটা এখান থেকে যে অবস্থানে গেল, এটা হচ্ছে ভরকেন্দ্রের সরণ। যদি করিম একটা নির্দিষ্ট জায়গা থেকে যাত্রা শুরু করে আরেকটা জায়গায় পৌঁছায়, তাহলে সেটা হবে করিমের সরণ। তেমনিভাবে ভরকেন্দ্র এখান থেকে এখানে নিয়ে গিয়ে এটা হচ্ছে ভরকেন্দ্রের সরণ। ভরকেন্দ্রের সরণ এইচ নির্ণয়ের ফর্মুলা হচ্ছে পানি খালি করার পূর্বে ওপর থেকে যতটুকু পরিমাণ পানি আছে সেটার উচ্চতা, অর্থাৎ 2 মিটার পর্যন্ত পানি আছে, টোটাল উচ্চতা 4। তাহলে এখান থেকে এই উচ্চতাটা হচ্ছে 2 মিটার। 2 প্লাস পানি খালি করার পরে একদম উপরের স্থান থেকে নিচ পর্যন্ত যে উচ্চতা সেটা হচ্ছে 4। 2 প্লাস 4 ডিভাইডেড বাই 2, এটা আসবে 3। এটা হচ্ছে এই পাত্রের ভরকেন্দ্র সরণ। এখন এটাকে আমরা 200 মিটার আরও উপরে নিয়ে যাব, তাহলে এই ভরকেন্দ্রের সরণটা আসে টোটাল 203 মিটার। তাহলে আমরা মানগুলো এখানে বসাই। এম এর মান 36,000 কেজি ইন্টু 9.8 ইন্টু 203 ডিভাইডেড বাই সময় হচ্ছে 2 ঘন্টা, তাহলে 2 ইন্টু 3600 ইন্টু এটার মান 0.7। এইটার মান আসে আমাদের ক্যালকুলেশন করলে 14,210 ওয়াট। এটাই অ্যান্সার।